হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও এগেইন। সো রিসেন্টলি আমি এবং আমার ফ্রেন্ডরা মিলা হইতেছি গিয়া ভার্জিনিয়া থেকে 4 ঘন্টা দূরে পিটসবার্গে একটা স্টেকেশনে গেছিলাম। আসলে স্টেকেশন বলার একটাই কারণ হইতেছে গিয়া ইউজুয়ালি আমরা কোনো নতুন একটা স্টেটে এক্সপ্লোর করার জন্য যদি যাই তাহলে আমরা গিয়ে অনেক ঘোরাঘুরি করি, লাইক লিটারেলি একদম ফুল প্যাকড থাকে টাইম, কোনটার পরে কী করতে হবে এবং কি দেখতে যাব কখন সব কিছু প্যাক থাকে। বাট এবার আমরা ডিসিশন নিয়েছি যে আমরা খুবই রিল্যাক্স একটা ট্যুর দিব, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা পিটসবার্গে চলে গেছি। পিটসবার্গ যাওয়ার একটাই কারণ ছিল, পিটসবার্গে হইতেছে নেচারও আছে এবং সিটি ভাইবসও আছে, সো আমরা দুইটাই এনজয় করতে পারবো। অ্যান্ড এটা ছিল আমাদের এয়ারবিএনবি। আর আমরা অলওয়েজ না কেন জানি হোটেলের থেকে না আমরা এয়ারবিএনবিটাই অনেক প্রেফার করি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল রাদিয়া হইতেছে গিয়ে অলওয়েজ এগুলো রিসার্চ করে আমাদের জন্য বাইর করে। অ্যান্ড অলওয়েজ কেন জানি না ও সবসময় অনেক সুন্দর অ্যান্ড কোজি এয়ারবিএনবিগুলো ফাইন্ড আউট করে, অ্যান্ড এগুলো অনেক সুন্দর লাগে। সববারের মতো এয়ারবিএনবিটা অনেক সুন্দর ছিল। এখানে দেখো কত সুন্দর একটা কফি কর্নার ছিল। এইটা ছিল আমার রুম, এরকম আরও 3টা রুম ছিল। তারপরে যাই হোক অনেক রাত ছিল, অলমোস্ট 1টা বেজে গেছে। আমরা চেঞ্জ করে একদম ডিরেক্ট ঘুমায় গেছি, যেহেতু কোনো প্ল্যান নাই তার জন্য আমরা অলমোস্ট সকাল 10টার পরে ঘুমে থেকে উঠছি। অ্যান্ড ঘুমে থেকে উঠা ফ্রেশ হওয়ার পরে আমি যাইতেছিলাম একটা কফি বানাইতে। তো এখানে গিয়ে আমি একটা সুন্দর করে নিজের জন্য কফি বানাইছি। এন্ড দেখো রাদিয়া এখানে গিয়ে দেখি সুন্দর করে খিচুড়ি করেছিস। বল, খিচুড়ি বানিয়েছি। এরকম বনি সবার দরকার আসলে। সকালবেলা এয়ারবিএনবিতে উঠেও আমাদের জন্য খিচুড়ি, গরুর মাংস, ডিম ভুজি। অলওয়েজ শি ইজ সাচ এ সুইট হার্ট, লাইক অলওয়েজ ও অনেক টেক কেয়ার করে। আর কোনো জায়গায় যদি আমরা যাই, মানে কখন কি করব কি প্ল্যান, ও সব সময় এগুলো অনেক সুন্দর করে মানে একদম ও বলা যাইতে পারে আমাদের পার্সোনাল জিপিটি। তারপরে এখানে আমি হইতেছে ডিম ভাজতেছিলাম, তারপরে ওরা বলতেছে যে দেখো তুমি কি মাস্টার শেফ হইলা, ডিমই ভালো হইতেছে না। তারপরে আমি আমার ডিম ভাজার দায়িত্বটা আমাদের ভাজাভাজি এক্সপার্ট ফাহিম ভাইকে দিয়ে দিলাম। অ্যান্ড লিটারেলি ফাহিম ভাই অনেক মজার ডিম ভাজি করছে। আর দেখো এখানে রাদিয়া কি বলে। খারাপ লাগতেছে, আমি একটু আগে ঘুম থেকে উঠছি, একটু মেকআপ করার পরে ভিডিওটা তুই কি মনে করছিস খুব সুন্দর? হ্যাঁ অবশ্যই আমি সুন্দর। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে বাইরের ওয়েদার যেহেতু ভালো ছিল, আমাদের একটা বেলকনি টাইপ ছিল, অ্যান্ড ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম এবং তারপরে আমরা ডিসাইড করলাম যে কি করব। তারপরে আমরা প্ল্যান করছি যে যাই আমরা একটু নেচারে, একটু পাহাড় ওর একটু সুন্দর গ্রিন দেখে আসি। দেখো এখানের আকাশ কত সুন্দর। পিটসবার্গ আমার কাছে কেন জানি মনে হয়েছে কি যে অনেকটু গ্রিন আছে, তারপরে অনেকটু পানি আছে, তারপরে সিটি ভাইবসও আছে। অনেকক্ষণ ড্রাইভ করার পরে আমরা হইতেছি গিয়া এখানে চলে আসলাম। একটা লেক ছিল এখানে, এটা মোরেইন স্টেট পার্ক ছিল। এই লেকটাতে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা এখানে গোসল করবো। দেখো এখানে আমরা শুধু একা না, অনেক মানুষ ছিল গোসল করার জন্য, অ্যান্ড আমরা গোসল করছি। গোসল করার পরে ভাই অনেক খিদা লাগছিল আমার, তারপরে কিছু না পাই এখানে হইতেছে আমি চিপস খাইতেছিলাম। তারপরে আমরা অলমোস্ট 2 ঘন্টা পানিতে গোসল করছি। গোসল করার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে না, এখন একটু সিটি দেখে আসি। দেখছি আমি তোমাদেরকে বলছি না, আমি আজকে ভিডিওতে তোমাদেরকে নেচার প্লাস সিটি ভাইবস ওটাই দেখাবো। সো এইটা ছিল হইতেছে পিটসবার্গের ডাউন টাউন, মানে এই বিল্ডিংগুলো দেখার পরে আমার কেন জানি মনে হয় কি আমি কোনো সিরিজ বা মুভিতে দেখছি এরকম লাগে। তারপরে আমরা গিয়ে টার্মিনাল মার্কেটে গেলাম, কারণ অলমোস্ট 4টা বেজে গেছে, আমাদের কিছু খাওয়া উচিত। তারপরে আমরা একটু শেকে গিয়ে একটু বার্গার, হটডগস আর ফ্রাইস খেলাম। খাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করছি যে বাসে চলে যাব, মানে এয়ারবিএনবিতে, কারণ এয়ারবিএনবিতে যে আমরা রাতের প্ল্যান আছে। দেখো এখানে আমি একটু পিটসবার্গের ওয়াক অফ ফেম যে ছিল এখানে গিয়ে একটু হাঁটাচলা করছি, দেখার পরে যেহেতু আমাদের আর ভালো লাগতেছিল না আসলে কোনো কিছু করার জন্য, আমরা প্ল্যান করছি যে রাতে হইতেছি গিয়া এয়ারবিএনবিতে আমরা বারবিকিউ বানায় নিচে খাবো আর মুভি দেখবো। যেহেতু আমি তোমাদেরকে প্রথমেই মেনশন করছি যে এই ট্যুরটা কোনো লাইক হুলুস্থুল ট্যুর হবে না, লাইক একদম রিল্যাক্সে তেমন কোনো কিছু করি না, জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখা আমি জাস্ট টুকটাক করে ভিডিও করে রাখছি। সেই আমার চিকেন ম্যারিনেশনের ভিডিও আর দিয়ে তোমাদেরকে কী করবো, আমি চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে আমি আজকে চিকেনটা ওভেনে করছি। সো এটা ওভেনে ঢুকাই দিছি, অ্যান্ড এখানে একটু গার্লিক ব্রেড বানাইছিলাম। তো এটা দেখতেছিলাম, অ্যান্ড আমরা অবসেশন মুভিটা দেখতেছিলাম। তো মুভি দেখতেছিলাম অ্যান্ড খাইতেছিলাম, অ্যান্ড এই ছিল আজকের মতো ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও চিলড্রেন। আই এম গোনা ক্যাচ ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই, আল্লাহ হাফেজ।